السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: يخرج النبي صلى الله عليه وسلم يوم الفطر أو الأضحى إلى المصلى فأول شيء يبدأ به الصلاة ثم يقوم مقابل الناس والناس جلوس على صفوفهم ويوصيهم ويعظهم ويأمرهم إلى آخر الحديث. সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনের বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ঈদের সালাত। ঈদের সালাত নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা বলেন: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওসব মুমিন পুরুষ নারী সফল যারা বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। ফরজ সালাত সহ অনেক গুরুত্বপূর্ণ নফল সালাত রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ঈদের সালাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আদায় করতেন। আর বিভিন্ন সময়ে বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। এই জন্য ভিন্ন ধরনের যে সালাত যদি না থাকে বা কবুল না হয়, তাহলে মানুষের অন্যান্য সব ইবাদত বাতিল হবে। আর সালাত যদি কবুল হয়, তাহলে আর যত মানুষের জীবনে ইবাদত আছে সেগুলো কবুল হবে। তাহলে সালাতই মূলত আসল। মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই, সেইটা হলো সালাত। আমরা বিভিন্ন সময়ে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম এই জন্য ভিন্ন যে এর কিছু মান মর্যাদা আছে যা অন্যান্য ইবাদতের মধ্যে নেই। তার একটা হলো এই যে দুনিয়াতে যত ইবাদত আছে সব ইবাদতের নেকি আছে 200, 500, 20, 5। যেমন আপনার কেউ যদি কোরআন মাজিদের একটা আয়াত পড়ে, একটা অক্ষরে 10 নেকি। কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তো সব ইবাদতের নেকি পাওয়া যায়, কিন্তু সিয়াম পালন করে এরকম কোনো নেকি নেই। সিয়ামের বিনিময় হলো জান্নাত। আর সব ইবাদতই আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, সেটা দান হোক, হজ হোক, সালাত হোক, যেটাই হোক। কিন্তু সিয়ামের, রোজার নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না। আল্লাহ তাআলা বলেন, ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। সিয়ামটাকে তিনি নিজের জন্য নিলেন,
বললেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আবার এক সময়ে বলেছেন যে সিয়াম এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। ধরেন এটা সিয়াম, তো আমরা 1 মিনিটের জন্য বলি এটা সালাত, নামাজ। তো যদি বলি যে সালাতটা সিয়ামের সমপর্যায়ের, তো কথাটা ঠিক হবে না। কেন? সিয়ামের সমপর্যায়ের ইবাদত দুনিয়াতে নেই। তো কেউ যদি বলি যে আব্দুর রাজ্জাক সাহেব অনেকদিন বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান, তো দান সিয়ামের মতো সমপর্যায়ের না। সিয়াম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। আশা যে নফল সিয়াম পালন করতে গিয়ে শাওয়ালের সিয়াম রাখছেন বা রাখবেন, এই জন্য ইনশাল্লাহ, এই জন্য যে সিয়ামের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী বললেন মান সামাইয়ামুন ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নাতি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। একবার বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আর একবার বললেন কেউ যদি সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তাকে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার মূল কথায় ফিরে যায়, তো এখন সিয়াম পালন করে নেকি হলো না জান্নাত থেকে জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল, এটা হলো বিনিময়। তো ফরজ সিয়াম চলে গেছে, নফল সিয়াম আছে। আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম। মুহররমের 2 দিন সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিস আছে আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, সময়ামে আশুরা, মুহররমের সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, যেটা এই মাসের পরই আসবে। যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। সিরিয়াল দিতে পারবেন না মনে হয়, দেন তো দেখি। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন? জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম, মনোযোগ সহকারে থাকতে হবে, আইয়ামে বীজ। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। নফল সিয়াম, মুহররমের সিয়াম। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন। ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউম আশুরা, তো ইহুদিদের দেখলেন যে ওরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তিনি বললেন মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, আচ্ছা এটি কিসের সিয়াম? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আমাদের নবী বললেন ইহুদিদেরকে। কোথায়? মদিনায়। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় এসে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহ নবী বললেন এটা কিসের সিয়াম, তোমরা থাকো? তো ওরা বলল যে হাজির ইয়ম ইয়ম নাদিম। আরে
এটা জানেন না? এটা তো অনেক বড় দিন, এটা অনেক বড় বিশাল দিন। আনজাল্লাহু তাআলা ফিহি ফিরা মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন কওমাহু, এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে। ফাসামা শুকরান মূসা, তখন মূসা বললেন যে তুমি এত বড় কাজ করলে, এইভাবে বাঁচালে আমাকে, আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে, তা আমি কি করে শুকরিয়া আদায় করি? যাক, আমি আজকে সিয়াম থাকলাম, মুহররমের 10 তারিখ আমি সিয়াম থাকলাম। এইটা সিয়াম আমরা এই কারণে রাখি, এইটা আমাদের শুকরিয়ার দিন। বলেন তো তাহলে মুহররমের 10 তারিখ কিসের দিন হলো? শুকরিয়া আদায়ের দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, নাহানু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আরে শোনো, তোমরা মূসার সুন্নাত পালন করার ব্যাপারে যে হক রাখো, আমরা তার চেয়ে বেশি রাখি। অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও থাকো। যেমন বলেছেন যে তোমরাও থাকো, তেমনি সাহাবীগণ বলছেন, বলেন কি আমরা সিয়াম থাকবো? মানে এটা তো ইহুদিদের বড় দিন, এটা তো খ্রিস্টানের বড় দিন, আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো? অনুকূলে হলো। আমরা কেন সিয়াম থাকবো? তখন আল্লাহ রাসূল বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাইন বাকাইতু সানাতাল কাবিলা সুমান্না তাসিয়া, শোনো, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। তাহলে মুহররমের সিয়াম কয়টা হলো? 2টা, একটা হলো শুকরিয়া আর একটা হলো বিরোধিতা। মুহররমের সিয়াম থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহি কাফিরা সালাতে ক্বাবলাহু, আল্লাহ নবী বলছেন আমি আশা করছি মুহররমের একদিন সিয়াম থাকলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 2 দিন সিয়াম থাকলে, মুহররমের 2 দিন সিয়াম থাকলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররম, আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইকারফানা সালাত ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরো পাওয়ার ভিন্ন, কঠিন পাওয়া। মানে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, কুরবানির মাসের প্রথম 10 দিন, রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। মানে আল্লাহর নবী যখন বলেছেন আহাব্বুল আমাল ইলাইয়া ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে যুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। তখন সাহাবীগণ বললেন জিহাদের চেয়ে উত্তম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ ভাবতে লাগলেন, আচ্ছা জিহাদের চেয়ে উত্তম হলো, সবকিছুর চেয়ে উত্তম হলো, তো রমজানের শেষ দশকের চেয়েও কি উত্তম? রমজানের শেষ দশক তো আল্লাহ রাসূল একবারে প্রস্তুতি, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, ব্যবসা বাণিজ্য কমাও, তাসবিহ তাহলিল জিকির আজকার, সারা রাত জেগে থাকো, 8 রাকাত তারাবি পড়ো, দীর্ঘ কেরাত করো, দীর্ঘ সিজদা করো, দীর্ঘ রুকু করো, ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো, ইবাদত করো, খুব সব সময় জেগে থাকো। আল্লাহ রাসূল নিজে জাগলেন, পরিবারকে জাগালেন, রাত জেগে থাকলেন। মুহররমের 10 তারিখে যত
রমজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না। তো এগুলো তো অনেক হাদিস। তো মহা জুলহিজ্জার প্রথম 10 ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো, তাহলে কি রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তখন বিদ্বানগণ বলছেন যে হ্যাঁ। কেন? বলছে রমজানের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জাতে 3টা আছে। 1 হজের দিন আছে, 2 আরাফার দিন আছে, 3 কুরবানি আছে। 3টে বড় ইবাদত। কুরবানি কিন্তু খুব দামি ইবাদত। কে যে ফাঁকি দিল হুজুর, খালি বললো যে ভাগে করো। আবার কে বলছে ভাগে চলবে না, এমন ঝাঁকি মারছে। হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না, ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর। আল্লাহর হস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এভাবে। আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে। হয় গরু, না হয় খাসি, না হয় ছাগি, না হয় ভেড়া ভেড়ি, একটা কম দামে নিচে থাকি। আর আপনারা যারা ক্ষুদ্র কালিকুর বড় কালিকুরে বসবাস করেন, ধনী মানুষ আছেন, 4টা 5টা 10টা 12টা করে জয় করবে, মানুষও খাবে নিয়ে 2-4-5 লাখ টাকা খরচ করবেন। টাকা রেখে গিয়ে কি করবেন? ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে, মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তো গাইবান্ধা রংপুরে বাড়ি, তো বোনের আগে ভাগ দেয়নি, তখন মামলা করে দিয়েছে। তো কাঠগড়াতে বোন একদিকে আছে, ভাই একদিকে আছে। কি ব্যাপার? আমরা তো বাপের জমি ভাগ পাইনি, তখন মামলা করেছে। তো এটা হলো সম্পদের ফলাফল। কুরবানি করে টাকা কমিয়ে দেন, 4টা 5টা 10টা 12টা কুরবানি দেন, ভাগের পথেই যায়েন না। কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে? যতই জোরে বলুক হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না। কুরবানি খুব দামি ইবাদত। কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ ইবাদত। আমরা গোশত খেতে পাই, এটা আল্লাহর একটা দয়া। আমরা গোশত খেতে পাই, এটা কি? আল্লাহর দয়া। আগে কুরবানির পশু কি হতো? জ্বলে যেত। তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। এটা মূল ব্যাপার নয়। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম, এইটা হলো মূল ব্যাপার। আচ্ছা, ফিরে যাই। আরাফার সিয়ামের কারণে কথাটা এসেছিল। আরাফার সিয়াম একদিন খুব দামি। এরপরে যায় প্রত্যেক মাসে 3 দিন। প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক সহিহ হাদিস। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি। 1 রমজান এবং প্রত্যেক মাসে 3টে। রমজান এবং প্রত্যেক মাসে 3টে। তাহলে কি হবে? সারা বছরের সিয়াম পালনের নেকি হবে। আরেকটা পদ্ধতি, এটা সহজ। আগে যেটা বললাম সেটা একটু ভারী, এখন যেটা বলছি সেটা সহজ। কি? মান সামা রমাদানা সুম্মাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরে। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম থাকলো। এই 6টা শুরু করতেন জুমার দিন থেকে, রমজানের সাথে লাগিয়ে দিয়েছে। কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে। ওরা নগদ মিথ্যা কথা। ধারাবাহিক করুক, নাই ছেড়ে ছেড়ে করুক। আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে, হাইজের কারণে রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে। আরে আল্লাহর নবী বলছেন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো ওর জীবনে যেদিন পারবে সেদিন করবে। 6 মাস পরে করুক, না হলে 6 বছর পরে করুক, মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন। তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে? পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত, রমজানের পরই 6টা।
ফাঁসিও হবে না, চুলিও হবে না, সহজেই করতে পারবেন। সাহারি খান, খাওয়া ভালো, সাহারি না খেলেও হবে। আমি তো ছাত্র জীবনে যখন একদিন সিয়াম থাকতাম, একদিন এমনি থাকতাম, তো একদিনও সাহারি খাইনি। খাওয়া ভালো, কিন্তু সাহারির ব্যবস্থাই তো নাই। আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির পরে হিসাব করা যায় না। বাস সিয়াম থাকার যেদিন সেদিন থাকলাম, আল্লাহ ভরসা। তো বলছিলাম, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই। মর্মে সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি বললাম, একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ। বলেন তো একটু ভারী কোনটা? প্রতি মাসে 3টা, আর রমজান, এ হলো সারা বছর। আর একেবারেই সহজ কোনটা? রমজান আর সওয়ালের 6টায়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে, সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছ, এখনো ঘুরে বেড়াচ্ছ কেন? শরম হয় না তোমার? আপনাদের এদিকে নওগাঁয়ে, কালী, এইসব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? আপনি ওর বাপ নন? আপনাকে খারাপ লাগে না কেন? এটা আপনার একটা অযোগ্যতা। আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন, মেয়ে তো আপনার, জবাব তো আপনাকে দিতে হবে। এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন? খালি শুনেই থেকে যাচ্ছেন কেন? কতদিন আপনাকে বললাম যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, যে হলো দায়ুস। বেটি তো আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আমার, জবাব আমাকে দিতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার মেয়ে 1 নম্বরে, তার মধ্যে 2 নম্বরে আপনি, 3 নম্বরে যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় তারা। 1978 সালে, 1976 সাল থেকে 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে। তাহলে 76 থেকে 82 কতদিন হয়? প্রায় 8 বছর। আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি। তো কোনো একদিন ট্রেন স্টেশন, নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো। তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে, তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি। আমার মুখের উপরে পড়েছেন মৌলানা শীষ মোহাম্মদ, যার খাওয়ার নিয়ে যেতাম। দেখে বলছো, আমি তো মনে করছি তোর বাড়ি দেবে না করে পড়াশোনা করবি, তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস। চাঁপাই নবাবগঞ্জের মানুষ তো, বলছে পান খাই বেড়াস। তার এটা উনি খারাপ মনে করলেন। তা আমি 76 সাল থেকে 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিইনি। পান হালাল হারাম পরে, ওকে আমি ঘৃণা করি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে 1 শ্রেণীর যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খায়, পান করে তারা। তো 3 শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন 2 দিক দিয়ে, বিড়ি তামাকের দিক দিয়ে 1 আর বেটির দিক দিয়ে 2। মেয়ে তো আপনার, ঘুরে বেড়াচ্ছে। এই বোকাম, এই শরম করো না কেন? লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? ক্লাস 10-এ পড়ো তুমি, 2 বছর থেকে তোমার হায়েজ হয়, তোমার মা জানে, তুমি জানো, 4 বছর থেকে। তোমার লজ্জা হয় না কেন? তুমি তো একটা বড় মেয়ে, বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো, 2টা বাচ্চা হতো। তুমি একটু শরম করো না কেন? তুমি নিজে পাপী, আর একজনকে পাপী করে খামাখা জাতিকে ধ্বংস করছো কেন? এই শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? লজ্জা হয় না তোমার? একটা ইতস্তবোধ করো না কেন? তোমার বাপের বাড়ি ঘর নেই, জায়গা নেই? তোমার বাপের বাড়ি আছে, ঘর আছে, টিউবওয়েল আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, সব কিছু আছে। মানুষের মতো হয়ে থাকো, পশু প্রাণীর মতো হয়ে আছো কেন? গরু ছাগলের মতো হয়ে আছো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মজাল, বরং তার চেয়ে খারাপ। যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না, যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না,
এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শৃগালের মতো। তবে আল্লাহ কুকুর শৃগাল বলেননি, বলেছেন যে কুকুর শৃগালের মতো। কেন? কুকুর শৃগাল হারাম খায়, কোনোদিনই ছাড়তে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শৃগাল, ওকে বলেছেন যে ও কুকুর শৃগালের মতো। আবার বলছেন যে ভালো মাজাল, বরং তার চেয়ে খারাপ, মানে তার দুর্বল সাইড উল্লেখ করা হলো। কেন তুমি বুঝবে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তো আপনার, আপনি তার মা, আপনি শক্ত হবেন। আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে? আপনি তার মা, আপনি তাকে দুধ খাইয়েছেন, আপনি তাকে প্রসব করেছেন, আপনি তাকে লালন পালন করেছেন, আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে? আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না? মা তো ওই বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে। ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব, কথা শেষ করব তাড়াতাড়ি। মা হলে 4টে জিনিস লাগে, যা একাধিক দিন বলেছি, স্মরণে আছে, বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকো। মুসলিম বোন আপনারা একটু চুপ থাকেন। জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছি, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তো জাবের বলছেন, আল্লাহ নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তা আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। কেন কুমারী মেয়ে বিবাহ করলে না? কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এগুলো বললেন। তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি। হ্যাঁ বলো। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মানে 4 বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে, 5 বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে। মানে সারা বাংলাদেশ জুড়ে 100% ছেলে মেয়েকে, মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে, আকীদা শিখাতেই হবে, সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ। এর বিকল্প কোনো পথ নেই। কথা শেষ হয়নি, মধ্যখানে একটু কথা। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, ডাঙ্গিপাড়ায়, রাজশাহীতে। তো গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। কোনোদিন দেখিনি, হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো কয়েকদিন আসি যাই, কয়েকদিন আসি যাই, আমি এখনো বুঝতে পারি না। আমি একদিন বাসায় বলছি, আব্বু, গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু, আপনাকে তো আমি 30-32 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম। তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেচে খায়? বিদ্যা আর বুদ্ধি বেচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা।
তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেচে খায়, ওদের হাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে। অন্তত আকিদে কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি। আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে, আর আমাকে আকিদে দিয়ে তাকে জানতেই হবে। এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ। এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় 350 মসজিদ, এরকমই কিছু মসজিদ সফর করেছি, এবং এসব মসজিদের মক্তব চালু হয়েছে। মক্তবের ইমামদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তারা নিয়মিত রাজশাহীতে আসবে, ফ্রি যাবে, ফ্রি বই পুস্তক দিব, তারা এখানে ফ্রি খাবে। মক্তব চালু করব, দেশ জুড়ে করব ইনশাআল্লাহ। তো আমি বললাম, আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয়, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। যেহেতু আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আমিও এক সাথ দিয়ে একমত হয়ে আমি তাদের আদ-দাওয়া ইলাল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাথ দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তার মধ্যে প্রোগ্রাম 1 নম্বর। এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই, যে টাকা আপনাদের। ইমামদের যাওয়া আসার সুবিধা নেই, যে টাকা আপনাদের। জামিয়া সালাফিয়াতে সেসব লোক ইমামেরা যায় সারা দেশ থেকে, সেখানে যে খরচ আছে, আমাদের ওখানে টাকার নাই, তাকে টাকশাল নেয়, আমরা টাকা বানাই না। মানুষে আপনারা 10 টাকা 20 টাকা দেন, সেই টাকাই এই টাকা। তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি। আমি আদ-দাওয়া ইলাল্লাহর প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি। আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না। সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি। আপনাদের কাছে ছেলেরা যদি আসে, তো আপনি 10 টাকা হলেও দিবেন, ফেরত দিবেন না সামনে। আর ইনশাআল্লাহ আল ইয়াদুল উলিয়া খায়রুন মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতে থাকবেন। তোমরা দাওয়া ইলাল্লাহর ছেলেরা আছো তো সবাই যাও, ভিতরে যাও। আপনাদের সামনে যাবে 2-1 মিনিট 2-4 মিনিট। আমি কথার মধ্যে আছি, যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো। আমি একটা কথার মধ্যে আছি। 4টা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। তো ছেলেরা যখন সামনে আসবে, তখন আপনাকে আমি বলি না যে এখনই 10,000 টাকা দিতে হবে। আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না। 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে, এইটা যেন হয় না, এইটুকু আপনি মাথায় রাখবেন। আর আমরা কোনোদিন আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো, এ কথাই ঠিক ইনশাআল্লাহ। আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? প্রায় 5,000। আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন। বাংলাদেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন, এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনাতেই বাড়ি, এখনো আছে। কিছুদিন পরে আরো 5-6 জন আসবেন। জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফে 519 জন ইতিম আছে। কতটি? 519 জন ইতিম আছে। জামিয়া সালাফে, যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে, এটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। 90% জমির উপরে
আর আপনাদের যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা 51 বিঘা জমির উপরে পূর্বাচলে। সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 2 একর জমির উপরে, 200 শতক জমির উপরে। ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে 9 পয়েন্ট কম 1 কিলোমিটার হয়। 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এগুলো চলমান। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। সম্মানিত দিনী ভাই বোন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন। শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। রমজানে লাগে 48 লক্ষ, আর কুরবানিতে লাগে 48 লক্ষ। কিভাবে হয় তা আমি বলতে পারবো না, তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জীবন বাজে রেখে লড়ে যাচ্ছি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেব ইনশাআল্লাহ, শুধু 2-1 নয়। মেয়েরা বোখারি পড়াতে পারবে, এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। মেয়েরা অন্তত যখন হিফজ করছে দেখবেন যে বছরের শেষে অন্তত 30-40 জন মেয়ে হাফেজা প্রতি বছর। 60-70-80 জন 100 জন। এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফেজি বের হয় একবার। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে, শিক্ষক আসছেন সৌদি আরব থেকে, শিক্ষক আসছেন মিশর থেকে, শিক্ষক আসছেন ইয়ামান থেকে। এটা আপনাদের প্রতিষ্ঠান, খেয়াল রাখবেন। তার একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ। আজকের প্রোগ্রাম আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। কাজে আপনার সামনে ছেলেরা আসলে 10 টাকা ছাড়া ফেরত দেবেন না অন্তত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মা হওয়ার জন্য 4টে জিনিস লাগে। জাযাকাল্লাহ খায়ের। 1, বিদ্যে। এই কথা নিয়ে কথা এসেছে। আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে, এই জন্য তালাকপ্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না? এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন? একটু খেয়াল করেন। জাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন? আর বোনদেরকে কি শিখাবে? বিদ্যা শিখাবে। এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যা শিখানো। 2, বলে তুয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরো, এটা শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো,
এটা শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার। আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি? এর শিষ্টাচার হলো আসসালামু আলাইকুম। আমার কথা কি দিয়ে শুরু হবে? আসসালামু আলাইকুম। এর দাম আছে। এই ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম, কিন্তু আমার ধর্মকে আমি চিনি না, যার কারণে আমি কিছু বুঝতে পারি না। আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম। আমার ধর্মের নাম কি? ইসলাম আর আমার নাম মুসলিম। হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে, কি থাকে? শাখা থাকে। তার মানে ও জানে যে আমি হিন্দু মেয়ে। বিবাহ হয়ে গেলে সেটিতে কি থাকে? সিঁদুর থাকে। জানে যে আমি হিন্দু মেয়ে, এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে। কিন্তু আমি যে মুসলিম, আমার কোনো পরিচয় লাগে না। পরিচয় না, দেখা হলে সালাম দিতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, মেহমান আসলে খেতে দিতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে। এগুলো শিষ্টাচার। আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন, আব্দুর রাজ্জাক সাহেব কত বলেন দেখি তো। ঢুকলাম, একটা ছেলেকে বললাম, এই ছেলে শোনো, এই ছেলে শোনো। আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল, কিছু বললো না আমাকে। অবাক কথা, কি শিষ্টাচার আছে? দেখেন শিষ্টাচার। আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন, কোথা থেকে এসছেন আপনি? আমি নওগাঁ বড় কালিকাপুর থেকে এসছি। কি চান? আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, চলেন ওইখানে আছেন উনি, চলেন আপনাকে আমি রেখে আসি। আপনারা ওইখানে আছেন। তাহলে ছেলেটার কি বুঝবো আমরা? শিষ্টাচার। আমি বলতে থাকলাম, হাঁটতে থাকলো, দামই দিল না। এটা শিষ্টাচার? আর নির্বাচনে নেমেছে, মিছিল রাস্তাতে বের করছে, আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান, আপনাকে চোখ দেখায় কেমন? ওটা কি শিষ্টাচার? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা ছেলে, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে। তুমি একটু কল্যাণ বুঝো না? তোমার কোনো হিতাহিত জ্ঞান নেই। কিসের পড়াশোনা করেছো তুমি? তুমি তো কামলা হবে। তুমি তো আব্দুল্লাহর বক্তব্য যেন আমিও শুনি, তোমাকে নিয়ে তার কত কথা। তুমি নিজেকেই চিনো না, না তোমার সততা আছে, না তোমার সত্যতা আছে। কি দিবা তুমি জাতিকে? কি দিতে বড় হয়েছে? সবাই বলছে যে বড় কালিকাপুরের ওই ছেলেটা বড় ডাক্তার। কি হয়েছে? লন্ডন থেকে পড়ে এসেছে, খুব বড় ডাক্তার। কোথায় ডাক্তারি করে? পিজি হাসপাতালে। কত বেতন? 3 লক্ষ টাকা বেতন। কি ঘটনা? সেদিন কালিকাপুরে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এইভাবে নামলো গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, তার স্ত্রী, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি, সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে। এই বড় শিক্ষিত হলো? আবার ঘটনা কি শুনেছেন? সাধারণ মানুষকে 4টা-5টা দেয়, পরীক্ষা দেয়, টেস্ট দেয়। তারপরে আবার যখন ওই প্রেসক্রিপশন লিখে, তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো, কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে। তো ওর গায়ে থুথু দিবেন এরকম হকও রাখে না। ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হকও রাখে না। ও একটা মানে ঘৃণিত পশু প্রাণী। একটা ঘৃণিত পশু প্রাণী। তাকে মানুষ করেছেন কেন? সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন। আমি তোমার বাপ বলছি, আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি। জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা। জাতির জন্য তুমি কি হবা? কুরবান হয়ে যাবা। অসহায় মানুষের পাশে থাকবা। আমার ওসিয়ত তুমি মানবা চিরদিন। টাকা তোমার পিছনে দৌড়াবে। অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা। অসহায় মানুষকে খোঁজ নিবা, ফ্রি কাজ করে দিবা।
তোমার বেতন তো আছে। ওর স্বভাব তো এটা হওয়া উচিত, বাপের কি বলার দরকার, এত লেখাপড়া করেছে এইটুকু তো বলবে সেই জন্য, না কি বলছেন আপনারা? তাই নয়? তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে, শিষ্টাচার শিখেছে। আরে শোনা যাচ্ছে যে 4টা মেয়ে আছে তার দেখাশোনা করার জন্য, কাজের জন্য। ওরা কি বলে যারা সহযোগিতা করে? আরে না না, ওই যে ওষুধের যে করে সিরিয়াল দেয়, সবটি মেয়ে, মানে সবটি বেটি ছেলে। দেশে পুরুষ নাই, কম্পাউন্ডার। কেন? সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে ও, সব মেয়েগুলো কেন? স্বভাব পরিবর্তন করতে হবে। বিদ্যা অর্জন করেছে, বিদ্যা মানে শয়তানি নয়। বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দেয়, সাজগোজ করে রাখে। 4, আমার বোনদের উপরে পাহারা দিতে হবে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আপনার মেয়েটার পাহারাদার। আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটার? এই যে আপনার পাশে বসে আছে, দেখেন 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 তো, ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেই, আপনার পাশে আছে। নখগুলো দেখেন বড় বড় আছে, দেখেন কপালে টিপ দেওয়া আছে। টিপ তো হিন্দুদের জিনিস, ওটা আপনারই মেয়ে। দেখলেন কি? দেখলেন? হ্যাঁ আব্দুল রাজ্জাক সাহেব দেখলাম, দুঃখিত। তো ঠিক আছে, আপনার দুঃখিত বলে শেষ হবে না, আপনাকে সংশোধন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইর আলাল আবদে ওয়াল হুররে ওয়াস সাগিরে ওয়াল কাবিরে ওয়াল যাকার ওয়াল উনসা আমারা বিহান তুআদ্দা ক্বাবলাল খুরুজ ইলাস সালাহ। আল্লাহর নবী যাকাতুল ফিতরা ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা জব, ছোট বড়, পুরুষ নারী, দাস দাসী, স্বাধীন, সবার উপরে। যে ভিক্ষা করে খায় তাকেও ফিতরা দিতে হবে, দিন মজুরকেও ফিতরা দিতে হবে। যে ভিক্ষা করে খায় তাকে আগে ভিক্ষা করে রেডি করতে হবে ফিতরা, নইলে গ্রামবাসী তার ফিতরাটা দিয়ে দিবে। পাল্টা ফকিরকে দেওয়ার সময় বেশি করে দিতে হবে, সবাকে দিতে হবে ফিতরা। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল। ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করত? ফিতরা বের করে ঈদের মাঠে যেত। এটাই সুন্নাত, এটাই মূল কথা। যে ঈদের দিন প্রথম কি কাজ? ফিতরা বের করা। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো 15 রমজান থেকে ফিতরা বের করি, ওই জন্যই তো কথা। আজকে অতিরিক্ত 29 বা 30 রমজানে ফিতরা বের করা যায় আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনায়। ঈদের দিনের 1 নাম্বার কাজ, সকালে উঠে ফিতরা বের করতে হবে। আরেকটা হাদিস বলি, এইখানে খুব খেয়াল করে থাকবেন, আমার দিকে চেয়ে থাকবেন। আর ছেলেরা আপনাদের সামনে আসলে 10টা টাকা ছাড়াও ফেরত দেবেন। হোক 10টা টাকা, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক। দানে টাকা বাড়ে, কমে না। অনেক হাদিস, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দানে বাপ মায়ের পাপ মিটে যায়। ও খুব পাওয়ারফুল জিনিস, খুব শক্তিশালী জিনিস দান। দানটার একটা পরিবেশ হয়েছে, যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায়। ওর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, ওর প্রয়োজনে চাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে ঘায়েল করে দেয়। আমরা যদি আলেম ওলামা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন, যে দান হলো একটা দান, ইবাদত, আপনি এদিকে আসেন না, কোন দিকে, কি যে করবে, ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে, তাহলে আপনাকে শয়তান কি করে দিবে?
দুর্বল করে দিবে। আপনি এদিকে আসছেন, আপনি এদিকে বলেন যে জায়গা মারে খাই খাবে, দান হলে ইবাদত, তাই 10 টাকা দিলাম। দান কি? দান হলে ইবাদত, সবচেয়ে শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত, পাওয়ারফুল ইবাদত। এমন কোন ইবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। এমন কোন ইবাদত নেই, সেটা হজ হোক না কেন, 20 লাখ টাকা খরচ করে হজ হোক, সেটা সালাত হোক, এমন কোন ক্ষমতাধর ইবাদতই নেই। বুখারী মুসলিমের হাদিস, আপনার বাপ মরে গেছে, পাপ মিটিয়ে দিতে পারে, পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ, সেই জিনিসটার নাম কি? দান। একটা ভিন্ন ধরনের ইবাদত, এটা জাতিকে বুঝাতে শিখতে হতো, কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না। যখনই দানের কথা বলা হলো, তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল। ওর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, খাবে কি মেরে খাবে কে জানে। হচ্ছেও তাই, অনেক জায়গাতে তাই হচ্ছে, যার কারণে মনটা দুর্বল হয়ে যায়। প্রথম কাজ। আর একটা হাদিস বলি এখানে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা ফিতরা বের করতাম, সান মিন তামিন, 1 সা খাদ্য, সান মিন তামরিন, 1 সা খেজুর, সান মিন জবি, সান মিন শাইরিন, 1 সা জব, সান মিন আকিতিন, 1 সা পনির, সান মিন জবিন, 1 সা কিশমিশ। খাদ্য আছে 1 নম্বরে। সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা, তা দিবে 1 সা। 1 সা হলো একটা পরিমাপ, এইটা হলো একটা পাত্র। এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন, তাহলে 2 কেজি 400 বা 2.5 কেজি ধরবে। আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন, তাহলে তো 3.5 কেজি ধরবে। কত ধরবে? 3.5 কেজি ধরবে। এক একটা 19-20, একটা পরিমাপ। তা আমরা মদিনার মাপে বলেছি 2.5 কেজি চাউল মাথা পিছু। কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে, যেমন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম 2 কেজি 400 গ্রামের কথা বলেন, হতেও পারে কম। আচ্ছা, তো আবু সাঈদ খুদরি বলছেন, ফালাম নাযাল নুখরিজুহু, এইভাবে দিতেই থাকি। কাদেমা মুআবিয়া হাজ্জান মুতামিরান, মুআবিয়া সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামা মান নাস আলাল মিম্বার, তিনি এসে মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাস বিহি, সেদিন তিনি বক্তব্য বলেছিলেন, জনগণ, আমি মুআবিয়া, ইন্নী আরা আন্না মুদ্দাইনে মিন সামারাই শাম তাদলো সান মিন তামারিন, সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা, মদিনার 1 সা খেজুরের মূল্য তাই আমি মুআবিয়া মনে করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মুআবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে। তিনি ভাষণে বললেন, জনগণ শুনে রেখো, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। তার মানে তিনি মূল্য হিসাবে গমের দাম বেশি, সিরিয়ার গম, আর মদিনার খেজুরের দাম কম। অতএব কেউ যদি গম দেয় 1/2 সা দিবে, খেজুর দিলে 1 সা দিবে। ফাক হাজার নাস, জনগণ এটা গ্রহণ করে নিল। জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি, জনগণ গ্রহণ করে নিল। কাল আবু সাঈদ খুদরি বললেন, মানা, তবে আমি উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদান মা ইশতাক, আমি আবু সাঈদ খুদরি হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলের নিয়ম পরিবর্তন করিব না। আমি 1 সাই দিব, গম দিলে 1 সা, জব দিলে 1 সা, চাউল দিলে 1 সা, আটা দিলে 1 সা, পনির দিলে 1 সা, পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি 1 সাই দিব, তার 19-20 করব না যতদিন আমি হায়াতে বেঁচে আছি।
বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক তার ভাষণে বললেন, তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো কালা রাজুলুন মিনাল কওম আওয়া মুদ্দাইন মিন কমহিন, কেন মুআবিয়ার বক্তব্য চলবে না? গম অর্ধশা হলে হবে না? কেন মুআবিয়ার বক্তব্য চলবে না? অর্ধশা গম হলে হবে না? তখন তিনি বলছেন, আরে তিলকা কিমাত মুআবিয়া, এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব। বলছেন, আরে এটা তো হলো মুআবিয়ার মূল্য হিসাব, লাখ বালোহা ওয়ালা মালোহা, কিয়ামত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনোদিন মানব না। দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মুআবিয়া রাসূলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাঈদ খুদরি, যার কারণে তার সামনে উল্টে দিলেন আবু সাঈদ খুদরি, বিশিষ্ট সাহাবী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলে যাচ্ছি, জাতির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে যাচ্ছি, যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন এক সাই ফেতরা বের করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনোদিন মূল্য বের করবেন না। সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দেয় তবু আপনি একাই দিবেন ফেতরা শস্য। কাবা ঘর, মক্কা, মদিনা, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু আপনি শস্য দিবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন আমি একসা ফেতরাই দিব। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তবু টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। আমি বলেছিলাম সব কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচার জন্য, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না। সারা পৃথিবীর সব মসজিদে যদি 3 ফুট পর পর সালাত হয়, আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামে মসজিদে 3 ফুট পর পর সালাত আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয়, তাহলে আমি বাড়িতে সালাত আদায় করব আহাল পরিবার নিয়ে, পায়ের সাথে পা মিলিয়েই পড়ব, 3 ফুট পর পর পড়ব না। কোনদিন পরিবর্তন হওয়া লাগেনি। যারা এবার বলছিল জোর করে, এমন করে মুখখান চুপসি লেগে গেছে, কথা বলে না। আরে মাওলানা সাহেব, তোমার সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি। আলেম মাওলানা সাহেব আগে বলছে না 3 ফুট পর পর, 3 ফুট পর পর। ধর্ম কি তোর আপের? 3 ফুট পর পর কিসের? মাস্ক এখন লাগান, এই যে বালু আছে, ধুলা আছে, রাত দিন এখন মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন মাস্ক ব্যবহার, ধুলা বালু আছে নাকে ঢোকে। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন? করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। যেদিন করোনার এই ঘোষণা হলো, সেদিন আমি বললাম কারো করোনা হলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। কারো করোনায় যদি মরণ হয় আমি তার গোসল দিব, জানাজা দিব। তাতে যদি আমার করোনা হয় আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামেও করোনা লেখা হয়েছিল, তাই এই জন্য আমার হয়েছে। নইলে মেডিকেলে ওই সম্পর্কে দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না, করোনা ধরে নেবে সেই জন্য। আবার কোন কোন দেখা যাচ্ছে যে ওর স্ত্রী ওর গায়ের সাথে আছে লেগে, তো ওকে করোনা হয় না। আবারও যা খেয়েছে তার নিচে ফেলে দেওয়া হয়েছে, ফকির খাচ্ছে, ওকে করোনা হয়। সব পাগল, ধর্মকে পাগল পেয়েছে। মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। সেদিন আল্লাহ রাসূল বলছেন কাতাবা হায়াতাহা মাউতাহা রিজকাহা মাসায়াবা, সেদিন মরণ, জীবন, রুজি, রোগ ব্যাধি, করোনা লেখা হয়ে গেছে। সতর্কতার সাথে মানুষ যদি বেঁচে যেত তাহলে ঢাকা যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না। কেন? তারা দেশের পানি খায় না, তারা দেশের পানি খেত না, সব বাইরের পানি খায়। এ দেশে বসবাস করে বাহিরের পানি খায়। আর ওদের বাড়ি হলো আপনার ওই দুবাইয়ের সাগরের উপরে। কয় টাকা লাগে সাগরের উপরে বাড়ি করতে?
ও 50 কোটি 100 কোটি হলে তো হয়ে যায় সাগরের উপর একটা বাড়ি। ও তো কয়েকশো কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক। বসুন্ধরায় জমি আছে কত হাজার শতক, সে নিজেই জানে না। 1 শতকের দাম 1 কোটি টাকা। তো নেন এবার টাকা কম মানে টাকা কোনো ব্যাপারই নয়। এ দেশের পানি খাবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, কোনোদিন তার দাম দিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন না, ভাগ্যের উপরে বাঁচার চেষ্টা করবেন। আবু সাইদ খুদরির জোরালো বক্তব্য মনে রাখবেন, এক সাই শস্য হতে হবে, জীবনে কোনোদিন মূল্য দিয়ে ফেতরা আদায় হবে না। চলেন দ্বিতীয় কাজ হলো গোসল। আলীকে বলা হলো গোসল, তখন আলী বললেন গোসল করা উত্তম জুমার দিন, কুরবানির দিন, ফিতরার দিন, আরাফার দিন। গোসল। 3 নম্বর কাজ হলো খেয়ে বের হতে হবে ঈদুল ফিতরে, আর না খেয়ে বের হতে হবে ঈদুল আজহাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা ইয়াযহাবিল মুসাল্লা তামারাতিন, ঈদের মাঠে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল কয়েকটা খেজুর খেয়ে নিতেন। ইয়াকুল বিতরান, বিজোড় খেজুর খেতেন, বিজোড় খেজুর খেতেন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা ইসাল্লিয়াল ফিতর, ঈদুল ফিতর পড়ার আগেই আল্লাহ রাসূল খেতেন। ওয়ালা ইয়াতাম ইলা ইসাল্লিয়া, আর কুরবানির সালাতের পরে খেতেন। তাহলে ঈদুল ফিতরে আগে খেতেন, ঈদুল আজহাতে পরে খেতেন। 3 নম্বর গেল। 4 নম্বর হলো কখন বের হবেন ঈদের সালাতের জন্য। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন তার কিছু জনগণকে নিয়ে। ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাআনকারা ইবতাল ইমামে, ইমাম দেরি করে সালাত আদায় করেছেন, এটাকে তিনি নাকচ করে দিলেন। এত দেরি করে সালাত আদায় করলেন কেন? হিনা তাসবিহ, সেটা হলো চাষতের সময়, 7টা 7:30টায় সালাত আদায় করেছে। তখন আব্দুল্লাহ ইবনে বুসর বলছেন, আপনার এটা ঠিক হয়নি। কাদ ফারাগানা হাজি সা, এই সময় আমরা রাসূলের যুগে সালাত শেষ করে দিয়েছি, এখন আপনি সালাত শুরু করবেন মানে? তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে। বাংলাদেশে কালিকাপুরে, রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে 7:30টা, 8টা, 9টায়। ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো 8টায়, একটা হলো 9টায়, একটা হলো 10টা। ধর্ম কর্তৃক সম্পত্তি, যার যা মনে লাগে সে তা করবে। ঈদের সালাত হবে সূর্য ওঠার পরপরই, 6টায়, 6:30টায়, ঠেকে না হয় 7টা, এর পরে যেতে পারে না। প্রয়োজনে মাঠ বড় হবে, তবু হচ্ছে না। প্রয়োজনে মাঠ ভাগ হবে, এক ঈদের মাঠে একাধিকবার সালাত হবে না। সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষই বেদাতি, তারা রাসূলের সুন্নাত মানে না। কথা আরো আছে, খুব খেয়াল করে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কখন বের হবেন, কিভাবে বের হবেন? পায়ে হেঁটে। আল্লাহ নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন, পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন। পরে ভুলে যেতে পারে, আর একটা কথা রেখে রেখে 6। আনাস বলছেন, এজা কানা ইয়ামুল ঈদ খালাফাত তারিকা, যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন, একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন। অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন। এইবার তাকবীর, এখনো ঈদের মাঠ থেকে বাড়ি থেকে বের হয়নি, এখনো কোথায় আছি? বাড়িতেই আছি, এখন বের হব, তার প্রস্তুতি। ইবনু শিহাব জোহরি বলেন, কানান নাস হিনামা ইয়াখরুজুনা ইকাব্বিরুনা, বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতেন, হাত্তা ইয়াসুলুল মুসাল্লা, ঈদের মাঠে যাওয়া পর্যন্ত। বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন ঈদুল ফিতরে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা। এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি, যার কারণে এটা বলি না। এমনি বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, অন্যথায় এটা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাত্তা ইয়াকসুরুল ইমাম, ইমাম যখন সালাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। সারাদিন চলবে, তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না। তবু বললে একদিন, ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত ঈদুল ফিতরে, আর ঈদুল আজহাতে হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। ওটা লম্বা হয়ে গেল। ওই 10 দিন যে খুব দামি দিন, কি দিয়ে দাম পার করবেন? দামি যে তো কি দিয়ে দাম দিবেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খালি যারা হজ করতে গেছে তারা নাই খালি বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা না এটা বলছে, আমাদের বলার কিছু নেই, আমরা একবারে মাঠ ঘাট একাকার করে দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইয়াখরুজু আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে উমর ইলা সুক ফিল আইয়ামিল আশর। আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন, বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওই কবরের নাস মা তাকবীরাতিহিমা, ওদের দুইজনের সাথে যারা শুনতো রাস্তাঘাটে বাজারে, তারা বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে, তাহলে মহিলাদের সাথে নেন, তারপরে তখন ঈদের মাঠ। এখন আমরা কোথায় আছি? রাস্তায়, বাসা থেকে বের হচ্ছি, মহিলারাও বের হবে। আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ জাতিল খুদুরে, আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে, যুবতী মেয়েদেরকে বলা হয়েছে। ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই, ঋতুবতীও যাবে। আব্দুর রাজ্জাক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানে কি আরে দাঁড়াবে, মাঠে রাস্তায় দাঁড়াবে। গ্রামবাসী করে না কেন? সাথে সাথে করতে 24 ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে। সব কিছু হয়, এটা হয় না। দুনিয়া হয়, বাড়ি হয়, বিল্ডিং হয়, এটা কেন হয় না? এটা হবে বলে জায়গা নেই, যদি স্কুল মাঠে হবে, জায়গা বাদ। কোথায় হবে? আগামীকাল থেকে স্কুল মাঠে হবে, কোনো এক জায়গাতে। ছেলেদের খেলার জায়গা হয়, সলাতের জায়গা হবে না, ফাঁকা জায়গায়। একটু এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার। এখন চলে আসি ঈদের মাঠে। এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ভালো মহিলা তো যাবেই। সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা মুসলমানদের তাকবীরে দুআতে শরীক হবে এবং বক্তব্য শুনবে। ইকাব্বিরনা মান নাস, ঋতুবতী হায়জলা মহিলারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক। মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঋতুবতী হায়জলা মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো তাহলে মধ্যেখানে কথা বলেনি, এখন মহিলার হজ তো ওরও তো ঋতু হয়ে গেছে, তাহলে ওও বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লা শারীকা লাক। ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর তওয়াফ করতে পাবে না, এটা বন্ধ থাকবে। সালাত তালবিয়া চলবে। ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে, হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তওয়াফ করা নিষেধ, সালাত আদায় করা নিষেধ। এই দুটা কাজ বন্ধ। বাকি কোরআন মাজিদ পড়বে, হাজিরা যা করে তাই।
কোরআন মাজিদ ধরে পড়বে হায় জ্বালা মহিলা। কেন? হাজিরা ধরে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন ইসলাম আয়াসুল হজ। আয়েশা কার্য কেন? বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন, হজ নিয়ে যাবেন, আমার এখন হাইজ হয়েছে, আমার তো উমরা হলো না, আমি এখন কি করি? তাই আমি কাঁদছি। আর এগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, তুমি চিন্তা করো কেন? হ্যাঁ, ইসলাম আয়াসুল হজ, হাজিরা যা করে তুমি তাই করো। তুমি কাবা ঘর তপ করবে না আর সালাত আদায় করবে না, বাস হাজিরা যা করে তাই করো। হাজিরা বলে লব্বাইক, তুমিও বলো লব্বাইক। হাজিরা বলে সুবহানাল্লাহ, তুমিও বলো সুবহানাল্লাহ। হাজিরা কোরআন তেলাওয়াত করো, তুমিও কোরআন তেলাওয়াত করো, যা আছে সবই করো, শুধু দুইটা কি বলেন তো? দুইটা কি? এক সালাত আর তপ। এটা করতে পারবে না। ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবেই। একজন মহিলা বলল আল্লাহ রাসূল এহদারা লাইসালাহা জিলবাব, আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই, তো কি গায়ে দিয়ে যাবে? দেখছেন চাদর লাগবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি ওভাবে এসছেন কেন? ছোট ব্লাউজ পরে দেবরের মোটরসাইকেলে এসছেন আপনি? ছি 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 ছি। দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন? দেবর আপনার দেবর, তাকে মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে, এ কথা ঠিক নয়। আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী, একজন আর একজনকে জানে না। আমার একটাই ছোট ভাই মুস্তফা কামাল, একটাই, আমরা দুই ভাই। এখন পর্যন্ত মুস্তফা কামাল জানে না যে ওর ভাবি কেমন, অথচ ও আমাদের বাড়িতে আছে, থাকছে, খাচ্ছে। ওই কিছুদিন থেকে একটু কমেছে, এই অল্প কয়েকদিন থেকে, 2, 4, 5, 7 বছর থেকে হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, ওটা ব্যক্তিগত ব্যাপার। যখন মানুষ নিজ স্বাধীনতা, নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা, তখন সে পথঘাট বের করে নেয়। কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে, তখন কি করে নেয়? পথঘাট বের করে নেয়। কিছু কঠিন হতে পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছি এবার? ঈদের মাঠে। ঈদের মাঠে এবার চলেন, ঈদের মাঠে যাই। ইখরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা তুহমালুল আনাজা, একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো। ফানসে বাবাইনা ইয়াদাইহি, লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো। ফাইসাল্লি আলাইহা, আল্লাহ রাসূল সে লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন। ওয়ানা যালিকা লা ফাদা ফিহা ইস্তাতারবিহি, লাঠি গাড়া হতো কেন? ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সালাত আদায় করা যায়, এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সালাত হতো। এই জন্য শুনুন, খুব ভালো করে শোনেন, আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সালাত আদায় করতে, মসজিদে নববীর উপর দিয়ে যাচ্ছে। মসজিদে নববীর এক সাইডে বসবাস করেন। মসজিদে নববী এমন মসজিদ যেখানে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদে পাড়া দিয়ে, পা দিয়ে, ওর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করছেন, সেখানে কোনো কিছুই নেই। অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম। ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম। ঈদের মাঠে মিম্বার তৈরি করা হারাম, বিদাত। ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা, 3-4 বার সালাতের জন্য ঢাকার সেই জাতীয় ঈদগাহের মতো, এগুলো সব কাবিরা গুনাহ, হারাম। আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়াবাসী করছে, যে শুধু দুনিয়াবাসী না, সারা পৃথিবী করবে। শিরক আর বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে। শিরক আর বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে? প্রিয় হয়ে যাবে। ও তো কোনো সময় বলবে না যে এভাবে কিয়াম করে, এভাবে মিলাদ করা বিদআত। ও তো ইবাদত মনে করে করছে। আপনি আহলে হাদিস মানুষ, আপনি কি কম করেন? আপনি তার চেয়ে বেশি করেন বিদআত। ওর 10টা চলে, তো আপনার যদি একটা চলে তো তার 10টা চলবে। আপনি তো বেদাত করতে খুব মজবুত। আপনি ইফতার দেরি করে করেন। আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার 30 মিনিট আগে হতে হবে।
তাহলে হাদিসের উপর আমল হবে। তা আপনিও বলছেন যে একটু দেরি করি 3 মিনিট, তো কি হলো এটা? আপনি রমজান মাসে একবারে ডাকছেন, আপনারা একবারে আস্ত আহলে হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন, সাহারি খান, আর 20 মিনিট আছে, 5 মিনিট আছে। এত মাতাব্বরি পেলেন কোথায়? কে বললো আপনাকে? হ্যাঁ, কেউ আপনাকে কিছু বলে না? আপনার হুঁশ হয় না? ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে। আমি তো জামাতে তারাবি পড়ি না, আমি তো ওই রাত্রি 10টায় বা 11টায় বা 12টায় বা 1টায় উঠে সালাত শুরু করেছি। আমি তো আজান, ফজর আজান পর্যন্ত সালাত আদায় করবো। তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন 3টে বাজে আপনারা উঠেন, তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন, গাজাল পড়ছেন, তা আপনার গাজালের কারণে তো আমি ইবাদত করতে পারছি না। আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ। আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি, ওই ভালো রসুল দেখাননি, সাহাবীদের ওনার প্রয়োজন নাই, দিলে আজান দিতে হবে, নাহলে কিছু না। আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো? 3 তারা, 7 তারা, 3 তারা হয়েছে, সেটা করব। আপনার চিৎকার শুনতে রাজি নই, শায়রিন বাজানো শুনতে রাজি নই, আপনারা উঠেন শুনতে রাজি নই, 5 মিনিট আছে শুনতে রাজি নই। সব হারাম, সব বেদাত। ঈদের মাঠে সব কিছুই হারাম। ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিবে অন্যরা, তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে, তাছাড়া কোনো কিছু চলবে না। কথা বোঝা যায়নি? ফগল সৈনিয়াব্দহি সলাৎ, ঈদের মাঠে প্রথম হবে সলাৎ, তারপরে হবে বক্তব্য। আগে বক্তব্য হবে না, আগে বক্তব্য হবে না, আগে কেউ কিছু বলতে করতে পাবে না। প্রথম কাজ কি হবে? সলাৎ। সালাম ফেরার পরে ইমাম মুক্তাদিদের দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন। বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন। আল্লাহর নবী বললেন মহিলাদেরকে, ইয়া মাসার নিসায়ে তাসাদ্দাকনা ফানুরিতুকুন্না আকসারান নারে, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ, আঁটি, এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে। দেখেছেন কোনোদিন? আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। 2 টাকা হলো দান, 50 পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান্নাম থেকে। মানে জাহান দানই মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। হাদিস তো সব বুখারী মুসলিম। এবার শেষে চলে আসলাম, আজকের মতো আলোচনা শেষ করতে যাচ্ছি। দোয়া হবে না কিন্তু সালাত শেষে 2 রাকাত সালাত আদায় করে বক্তব্য দিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক চলে যাও। মাঠ ছেড়ে দিবে, হাত তুলে দোয়া হবে না। হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদআত, সারা দুনিয়ার মানুষ করলেও বিদআত, একাই করলেও বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যেটা বললাম সালাতের ব্যাপারে সেটাই করতে হবে, এটাই নিয়ম। জোর করে আর একটা কিছু করলে ও করাই হবে, হুজুরের দাপটে হবে। হুজুর তো বলেছে, কে বলছে 7 ভাগে কোরবানি চলবে না, তা আপনিও করলেন, হলো। হুজুর বলেছে, কে বলেছে হাত তুলে দোয়া চলবে না, কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না, তা আগে বক্তব্য দিল, ঠাসানে চেয়ারম্যান দিল, মেম্বার দিল, তারপর হুজুরও দিল। আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই, চেয়ারম্যান তো বহুদূরের কথা, উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে। ওই হিসাবে আমি রাখি না, ওকে আমি উঠাই আর বসাই, উঠাই বসাই। আল্লাহ কোনো দিন পিছে নিয়ে যায়নি, আল্লাহ ওইভাবেই রেখেছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কোনো দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি, একবারে ফ্রি রেখেছেন, যার কারণে কোরআন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ। কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না। কেউ যদি পথ খরচ না দেয় তো তা আসে যায় না, ওকেই পাল্টা পথ খরচ দেবো ইনশাআল্লাহ। যার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি। ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো, আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না। তুমি সর্বশক্তিমান, তুমি জামিয়া সালাফে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন,
আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে, ব্যতিক্রম বই বুখারীর ব্যাখ্যা।